শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে দেখছো, ছোট বড়, বড়দের জানাচ্ছি প্রণাম আর ছোটদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালবেলা থেকেই দেখো ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটাই কাজ, উঠোন ঝাড়ু দেয়া। বাসি উঠানে রাখতে নেই, সেই কারণে সকালবেলা উঠে আগে উঠানটাই ঝাড়ু দিতে চলে যায়, ঠিক আছে। আর ওদিকে আমার ভাসুর উঠে পড়েছে, মানে আমাদের বাড়ির আর যে লোক সংখ্যাগুলো সবাই প্রায় উঠে পড়েছে। আমার ভাসুর হচ্ছে গরুকে খেতে দিচ্ছে, আর অন্যান্য যারা উঠেছে তারা কাজ টাজ করছে। আর আমার বাড়ির পুরো লোকটা তোমাদেরকে দেখাতে গেলে সেখানে আমার ভাসুর, শ্বশুর, কাকি, শাশুড়ি, মানে অনেক লোকজন আর কি দেখা যাবে, এই আর কি। তো উঠোন ঝাড়ু দিয়ে তুলসী তলাটা ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে ভাবলাম যে ব্রাশটা করে নিই। তো ব্রাশটা মুখে দিতে দিতেই এবার কাজে লেগে পড়েছি। এখানে সিঁড়িটাতে ময়লা হয় আর সিঁড়িটাতে কুকুর শুয়ে থাকে, সেই কারণে সিঁড়িটা সবার প্রথমে আগে মুছতে হয়। না হলে ওই যে কুকুর শুয়ে থাকে, কুকুরের লোম টোম তো সেখানে লেগেই থাকে, তাই না? আর ঘরে উঠতে গেলে ওটা পায়ে পায়ে ঘরে যাবে, আর ঘর থেকে যাবে কিসের মধ্যে বলো, খাবারের ভিতরে। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই ওরা ওঠার আগেই, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, ওরা ওঠার আগেই আমি সিঁড়িটা ধুয়ে নিই, যাতে এই সমস্যাটা আমাকে ফেস না করতে হয়। আর ওই যে দেখতে পেলে যে সিঁড়ির উপরে একটা বস্তা দিয়ে ঢাকা, ওগুলোতে হচ্ছে গরুর খাবার। তো গরুর খাবার রাখার মতো আমাদের সেরকম কোনো জায়গা নেই, তাই জন্য আমি সামনের সিঁড়িতেই রাখি, ওখানে পলিথিন দিয়ে চট দিয়ে ঢেকে রেখেছি, ঠিক আছে। আর সিঁড়িটা ধুয়ে টুয়ে দিয়ে দেখো হাত লেপা লেপছি, মানে এটা মাঝে মাঝে করি, সব সময় না, হাতে হাতে করে লেপে দিচ্ছি। আর হাতে লেপলেও খুব ভালো দেখা যায়, কিন্তু বোঝোই তো গ্রামের বাড়ি, কখন কি আসে না আসে, থুতু ফেলে বা কুকুর মুরগি টুরগি আসে, ওগুলো আবার হেঁটে হুটে বেড়ায়, মুরগির পটি টুটি পড়ে থাকে, সেই কারণে হাত দিয়ে আর লেপি না। তবে আজকে কি মনে হলো দেখি সামনেরটা একটু লেপে দিই, সেই কারণে লেপতে আসা। ওদিকে আমার ভাঙাচোরা রান্নাঘর, সেখানেও চুলাটা লেপা হয়ে গেছে। আসলে ভাঙাচোরা হলে কি হবে, মাটির উনুনটাতে একটু লেপা না দিলে যেন রান্না করে জুতি হয় না, তাই ওটা প্রত্যেক দিনই প্রায় করতে হয়। আর বাইরের কাজটা মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এদিকে মেয়ের খুব খারাপ অবস্থা, প্রচণ্ড কাশি হচ্ছে। কাশিটা তো কালকে ছিল না, কিন্তু আজকে প্রচণ্ড কাশি হচ্ছে সকালবেলা থেকে, তাই জন্য তোমাদের দাদাভাই ডাকছিল। তো ঘরে আসাতে বললো ওকে একটু চা করে দাও আদা দিয়ে, কিন্তু বাড়িতে তো আদা ছিল না। তো কী করলাম, কয়েকটা 4-5টার মতো গোলমরিচ নিলাম, গোলমরিচগুলোকে ভালো করে থেতো করে একদম ঝুড়ো ঝুড়ো বানিয়ে, তো সেই গোলমরিচটাই কাপের ভিতরে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু চায়ের পাতাও দিয়েছি হালকা পরিমাণে, বেশি না, দিয়ে এবার গরম জলটা ওর ভিতরে দিয়ে দিলাম। আর গরম জল করেছি হিটারে। তো এটা দিলে পরে যে গোলমরিচের যে ফ্লেভারটা সেটা তো থাকবে, আর এটা গলায় গিয়ে একটু ধরবে আর কি, যেহেতু কাশি ওর, সে কারণে গলার ওখানটাতে একটু ধরবে। তো আর গোলমরিচ খেলে কাশিও অনেক কম হয়। আর মেয়েকে গোলমরিচ এমনি নিজে নিজে খেতে দিলেও খেতে পারে না, খেতেও চায় না। ওই দেখো বিছানার মধ্যে শুয়েই ছিল, তো এখন আবার টেনে ধরে তুলে এটা খাওয়াবো, একটু গরম জলও খাওয়া হয়ে যাবে, গলায়ও একটু ভালো লাগবে। হ্যাঁ, তো শুধু চায় দিলাম আর কিচ্ছু না। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দেখো মেয়ের শরীর খুব খারাপ, আর আজকে হচ্ছে ওর পরীক্ষা। গতকাল একটু পড়তে পারিনি, বিকাল থেকে শরীরটা খারাপ, শুয়েছিল, ওষুধ খাইয়ে দিয়েছি রাত্রে, তারপরও শরীরের দেখো এই অবস্থা। ওই যে ওরকম ঘুম ঘুম পাচ্ছে, আর জ্বরও আছে, গায়ে তাপ আছে। তো ওকে একটু গোলমরিচ দিয়ে চা দিলাম, আর আমি এখন চলে যাব রান্না করতে। ওদের আবার স্কুল আছে এখন, মেয়েটা আজকে পরীক্ষা দিতে পারবে কিনা সেটাই বড় ব্যাপার। আজকে যেহেতু ওর ফার্স্ট এক্সাম, তো কী হবে সেটা বুঝতে পারছি না। কি বাবা, আমি রান্না করতে যাব না মা?
ডুববে না। পাপা আসুক, পাপা আসে খাওয়া দিবে না। ওষুধ খাই দাও, ওষুধ খাই। জল খাবা কোনো কোনো চলো সামনে আগে বসো। সামনে আগে বসো বাবা। তো দাদা ভাইয়ের মেয়েটা স্কুলে চলে গেল, এখন বাড়িতে আমি পুরো একা। আর দেখো আজকে সকালে রান্না করেছিলাম আলু দিয়ে সয়াবিন, আর করেছিলাম করলা ভাজা, এই যে। তো এটাই। আর হচ্ছে কি, এটা হচ্ছে আগের দিন যে ধুন্দল এনেছিল, ধুন্দলটা ভাজা ভাজা করেছি, মানে ভাজা ভাজা হয়নি, ঘন্টই হয়ে গেছে বলতে পারো। আর এই খিচুড়ি ভাতটা গতকাল রাতের। তো আমি ভাবছিলাম যে খিচুড়ি ভাতটা আমি খাবো, পরে মেয়েটা বললো যে না আমি খাবো, সে কারণে মেয়েকেই দিলাম, আমি আর খাইনি। আমি তরি তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর এদিকে তোমাদের সামনে আবার চলে আসলাম একদম বিকালবেলা। দেখো মেয়েকে নিয়ে গেছিলো স্কুলে, তো সেখানে অসুস্থ হয়ে যায়, তারপর তোমাদের দাদাভাই ওকে নিয়ে একদম বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসে দেখি যে প্রচণ্ড জ্বর, গায়ে কি পরিমাণ তাপ, বাবা ওর কাছে মানে থাকা যাচ্ছিল না, এত পরিমাণ তাপ বেরোচ্ছিল। তো সে কারণে মাথায় একটু জল দিচ্ছি, মাথায় জল দিলে মুখ টুক মুছিয়ে দিলে একটু ভালো লাগবে ওর, তো সেই কারণে এই কাজটা করা। আর ছোট বাচ্চা মানুষ কদিনই বা ভুগবে, আজ 2-3 দিন তো হয়েই গেছে, তারপরেও তো জ্বর সারছে না। তো তোমরা সবাই একটু প্রে করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে জল দিতে দিতে আবার এখানে আমার বোন আসলো। বোন এসে আবার বলছিল যে ওর আবার কি হলো, সকালে তো দেখলাম ভালো, আবার কি এমন হলো যে এখন অসুস্থ। তো এরকমটাই হচ্ছে, স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়ছে, বাড়ি এসে থাকলে মোটামুটি সুস্থ। ঠিক আছে, ওখানে গিয়ে অত ছেলেপেলের জন্য এরকম হচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, মেয়েকে বাইরে এনে জামা টামা পরিয়ে বাইরে দিয়ে দিলাম, একটু বললাম যে হাঁটাহাঁটি করো, তো একটু হাঁটাহাঁটি করছে। আর আমি এখানে এই যে গাছের কুমড়ো খাই বা না খাই, কুমড়োর ডগাগুলো কিন্তু খাচ্ছি। হ্যাঁ, এতে কিন্তু কুমড়ো একটাও ধরেনি, একটা ধরেছিল দেখেছিল তো তোমরা, তাছাড়া কোনো কুমড়ো ধরেনি। আর আর সে কারণে কুমড়োর এই আগাগুলো পেড়ে আমি ভাবছি যে রান্না করব। আগেও 2-3 দিন এরকম করেছি, তো আজকেও মনে করলাম কুমড়োর ডাঁটায় রান্না হবে। তো সেজন্য দেখো কুমড়ো গাছ থেকে বেশ কটা আগা আমি পেড়ে নিয়েছি, কিন্তু কাটতে কাটতে মনে হচ্ছে যে হবে না হবে না, আর একটু কাটি আর একটা কাটি, এরকম করতে করতে বেশ অনেকগুলো ডাঁটা আমি কেটে নিয়েছি। হ্যাঁ, আর কুমড়ো গাছে এখন এসে এই যে আগে ফুল হলো না, পাতা হলো না, মানে ফল হলো না, কিন্তু এখন এসে আবার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। হ্যাঁ, কুমড়োর ফুল যদি চালের গুঁড়া ডিম দিয়ে ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্টি লাগে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কারণ এখন তো আমাদের অসহ্য চলছে সেজন্য। আর এই যে আমার মেয়েটা এখানে এসে
ভাবছে যে বসবো না কি করবো, যাই হোক ভাপাভাবি চলছে, দেখা যাক কি করে। আর আমি গরুটাকে ঘরের ভিতরে তুলে দিলাম, কারণ উঠানে প্রচুর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা লেগে গেছে প্রায়, তো সে কারণে গরুটাকে তুলে দিয়ে তারপরে অন্যান্য টুকটাক কাজ করব। তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম যে কুমড়োর তরকারিটা শেয়ার করব, কুমড়োর ডাঁটা, কিন্তু শেয়ার করতে পারিনি। মানে খুব দ্রুত রান্নাটা করতে হয়েছে আমাকে। এই যে ডালের বড়ি ভাজা আর ওখানে পাতা ভাজা আমার বোন দিয়ে গেছে, আর এই যে কুমড়োর ডাঁটা ডালের বড়া দিয়ে রান্না করেছি। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।